আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত কালা চাঁদের দোকান। ননীবাবু গরিব মানুষ, পোস্ট অফিসের সামান্য চাকরি, প্রায় এখানে সেখানে বদলি হয়ে যেতে হয়। আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব নেই একবারেই, প্রায় ধারকর্য হয়ে যায়, ঋণ শোধ দিতে নাভিশ্বাস ওঠে। নবীনবাবুর গিন্নি স্বামীর ওপর হাড়ে চটা। একই তো নবীনবাবুর ট্যাকের জোর নেই, তার উপর লোকটা বড্ড মেনিমুখো আর মিনমিনে। এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে। নবীনবাবু যদি রোখাচোখা মানুষ হতেন তবে পারত ওরকম বদলি করতে। বদলির ফলে ছেলেপুলেগুলোর লেখাপড়ার 12টা বাজছে। আজ এই স্কুল, কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়া হবেই বা কী করে। এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন। খবরটা শুনেই গিন্নি বললেন, দেখো বাপু, আমি কিন্তু তোমার সঙ্গে যাব না। আমি এখানে বাসা ভাড়া করে থাকবো, আর বদলি আমার পোষাচ্ছে না বাপু। নবীনবাবু মাথা চুলকে বললে, তাতে তো খরচ বাড়বে বই কমবে না গিন্নি। ওখানে তো আমারও আলাদা ব্যবস্থা করতে হবে। দুটো এস্টাবলিশমেন্ট টানব কী করে শুনি। গিন্নি সব কিছু বুঝে বললেন, ঠিক আছে যাব, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না। সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে। তোমার মতো মেনিমুখো পুরুষদের পেয়েই তো নাকে দড়ি দিয়ে ঘোরায় ওরা। নবীনবাবু মিনমিন করে বললেন, একখানা দরখাস্ত নিয়ে ওপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম গিন্নি, তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর আমায় নাকি বদলি করবে না। দেখা যাক। বাক্স প্যাটরা গুছিয়ে সপরিবার এক শীতের সন্ধ্যাবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছলেন। বেশ ধকল গেল। ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরও ক্রোশ 2 পথ পেরোলে তবেই নিত্যানন্দপুর। গঞ্জমতো জায়গা, তবে নিরিবিলি, ফাঁকা ফাঁকা। রাত্রিটা পোস্টমাস্টার মশাইয়ের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলেন। পাকা বাড়ি, টিনের চাল, উঠোন আছে, কুয়ো আছে। জায়গাটা ভালোও নয় আবার মন্দও নয়, ওই একরকম। তবে ভরসা এই যে আর বারবার ঠাঁই নাড়া হতে হবে না। ওপরওয়ালা কথা দিয়েছে এখানেই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু। তার স্ত্রী অবশ্য নাক সিটকে বললেন, কি অক্ষেত্রে জায়গা গো, এই যে ধারধারা গোবিন্দপুর। অসুখ হলে ডাক্তার বদ্যি পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো দেখি। দোকানপাটও তো বিশেষ নেই দেখছি, বাজার হাট কোথায় করবে। নবীনবাবু বললেন, বাজার এখান থেকে 1 ক্রোশ, তাও আবার রোজ বসে না গো, সপ্তাহে 2 দিন হাট। গিন্নি বললে, তবেই হয়েছে। এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছ? নবীনবাবু বললেন, স্কুল একটা আছে মাইলটাক দূরে, কেমন কে জানে। গিন্নি এবার বেজায় চটলেন, বললেন, জায়গাটা এমন বিচ্ছিরি বলেই এখান থেকে তোমাকে আর বদলি না করতে ওপরওয়ালা সহজেই রাজি হয়ে গেছে। এখন মরি আমরা এখানে পচে। নবীনবাবু কী করেন, দীর্ঘশ্বাস ফেললেন। নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে। প্রথম দিন বাজার করতে 2 ক্রোশ দূরে গিয়ে বেশ দমে গেলেন তিনি। জিনিসপত্রের দাম বেশ চড়া, প্রত্যন্ত গা। এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ। জিনিসপত্র তেমন ভালোও নয়, পাওয়াও যায় না সব কিছু। বাজারের হাল শুনে গিন্নি তো ভারী চটলেন। বললেন, আবার দরখাস্ত করো, বদলি নাও। এ জায়গায় মানুষ থাকে, মা গো মা। নবীনবাবু ফাপড়ে পড়লেন। এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন। একদিন সন্ধেবেলা গিন্নি এসে বললে, ওগো, খুকি যে তেলের শিশিটা ভেঙে দিয়েছে, 1 ফোঁটাও তেল নেই, রাতে রান্না হবে কি দিয়ে? নবীনবাবু বললেন, তেল কোথায় পাবো রাত্রে? গিন্নি বললে, দেখো না একটু খুঁজে পেতে,
অনেক গেরস্ত বাড়িতে ছোটোখাটো জিনিস পাওয়া যায় শুনেছি। অগত্যা নবীনবাবু বেরোলেন। বেশি লোকের সঙ্গে তার এখনও চেনা জানা হয়নি। কার বাড়িতে যাবেন তাই ভাবছেন। ডানহাতি পথটা ধরে হাঁটছেন নবীনবাবু। ডান ধারে একটু জঙ্গল মতো জায়গা। হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতর দিকে একটা আলো যেন জ্বলছে মনে হয়। নবীনবাবু কয়েক পা এগিয়ে ঠাহর করে দেখলেন একখানা ঝাপতোলা দোকান বলেই মনে হচ্ছে। নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন, হ্যাঁ, দোকান ঘরই বটে। দিন দরিদ্র চেহারা হলেও ওটা দোকান। কালো রোগাপানা কণ্ঠিধারী একজন লোক দোকানে বসে আছে। বিনয়ী মানুষ। নবীনবাবুকে দেখেই টুল থেকে উঠে বললেন, আগে আসুন আসুন। নবীনবাবু খুশি হলেন। আজকাল বিনয় জিনিসটা দেখাই যায় না। সর্ষের তেলের খোঁজ করতেই লোকটা বললে, আছে ভালো ঘানির তেল। নবীনবাবু বললে, কত দাম? লোকটা হেসে মাথা চুলকে বলল, দাম তো বেশ চড়া, তবে আপনার কাছ থেকে বেশি নেব না, 6 টাকা করে দেবেন। নবীনবাবু তো শুনেই অবাক। 2 ক্রোশ দূরের বাজারে তেল 10 টাকা। নবীনবাবু 250 গ্রাম তেল কিনে আনলেন। গিন্নি তেল পরীক্ষা করে বললে, বাহ, এ তো দারুণ তেল দেখছি, কোথায় পেলে গো? নবীনবাবু বললেন, আরে কাছেই তো একটা দোকানের সন্ধান পেয়েছি। লোকটা বড় ভালো। লোকটা যে সত্যিই ভালো তার প্রমাণ পাওয়া গেল 2 দিন পরেই। ডাল ফুরিয়েছে। সন্ধ্যের পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল। বলল, আপনাকে অত দাম দিতে হবে না। নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন, আপনার নাম তো জানা হলো না? সে বললে, আগে কালাচাঁদ নন্দী, লোকে তো আমায় কালো বলে ডাকে। তিনি বললেন, আপনি কি সব জিনিসই রাখেন কালোবাবু? দোকানি বললে, যে আজ্ঞে, তবে সন্ধ্যের পর আসবেন। দিন মানে আমি দোকান খুলি না, ও সময়টা মাঠে থাকি। দিন 2 পর গিন্নি হঠাৎ বললে, ওগো, আজ একটু পোলাও খাওয়ার বায়না ধরেছে ছেলে মেয়েরা, ঘি আর গরম মশলা লাগবে, এনে দেবে? কালোর দোকানে ঘি আর গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীনবাবুর। দোনামোনা করে গেলেন। কালাচাঁদ বলল, হ্যাঁ হ্যাঁ, কেন পাবেন না, 1 নম্বর ঘি আছে আর বাছাই গরম মশলা। নবীনবাবু বললেন, দাম? সে বললে, দাম তো অনেক, তবে আপনাকে অত দিতে হবে না, 10 টাকা করে দেবেন। নবীনবাবু হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। খানিকক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে ফিরে এলেন। গিন্নি ঘি আর গরম মশলা পেয়ে খুব খুশি। বললেন, ওগো, দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো, দরকার মতো ওকে পাঠাতে পারবো। তা হ্যাঁ গো, দোকানটা কি নতুন খুলেছে? আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসেছিল। কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানের কথা বললুম, কিন্তু সে তো আকাশ থেকে পড়ল। বলল, 7 জন্মে কালাচাঁদের দোকানের কথা শুনিনি। নবীনবাবু বললেন, হবে হয়তো নতুন খুলেছে, আমি খোঁজ নিয়ে তোমায় পরে বলবো। 2 দিন পর ফের কালো জিরা আর ময়দা আনতে গিয়ে নবীনবাবু বললেন, হ্যাঁ গো কালাচাঁদবাবু, আপনার দোকানটা কতদিনের পুরনো? কালাচাঁদ ঘাটটার চুলকে অনেক ভেবে বললে, তা কম হবে না, ধরুন এ গায়ের পত্তনের আগের থেকে। নবীনবাবুর এবার একটু খটকা লাগলো। দোকান যদি এত পুরনোই হবে, তাহলে দাসগিন্নি এ দোকানের কথা শোনেনি কেন? কালাচাঁদ যেন তার মনের কথা পড়ে নিলেন। বললেন, এ গায়ে আমার অনেক শত্রুর বাবু, লোকের কথায় কান দেবেন না। নবীনবাবু বললেন, আচ্ছা তাই হবে, তাহলে যাই। পরদিন নবীনবাবু এক বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পরে গিন্নি বললেন, হ্যাঁ গা, তোমার কালাচাঁদের দোকানটা কোথায় বলো তো? খোকাকে কুয়োর দড়ি আনতে পাঠিয়েছিলাম, সে তো খুঁজে পেল না। পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল, সেও বলল, ওরকম দোকান তো এ তল্লাটে নেই। বলল, নবীনবাবুর মাথা গেছে। নবীনবাবুর বুকের মধ্যে একটু যেন কেমন করল। মুখে বললেন, কালাচাঁদের সঙ্গে অনেকের শত্রুতা আছে বুঝলে, তাই ওরকম বলে।
পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু এ কথা সে কথার পর কালাচাঁদকে বললেন, তা কালাচাঁদবাবু, আমার ছেলে কাল আপনার দোকানটা খুঁজে পায়নি। কালাচাঁদ বিনয়ের সঙ্গে বলল, আর কাউকে পাঠানোর দরকার কি, নিজেই আসবেন। অন্যেরা সব বলছে যে কেউ নাকি এ দোকান জানে না। কালাচাঁদ তখনই মৃদু মৃদু হেসে বলে, জানার দরকার কি, আপনার ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। নবীনবাবুর বুকটা একটু দুরু দুরু করে উঠল। বললেন, হ্যাঁ তা তো কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দেরও তো কখনো দেখি না। দোকানটা চলে কি করে আপনার? কালাচাঁদ বিনীতভাবে বলল, একজনের জন্যই তো দোকান। নবীনবাবু কথাটা শুনে আঁতকে উঠলেন। বললেন, কালাচাঁদ হাসল আর বলল, আবার আসবেন। নবীনবাবু চলে গেলেন, কিন্তু তারপর আবার পরদিন গেলেন। মাসের শেষ, হাতে টাকা নেই। খুব সংকোচের সঙ্গে বললেন, কয়েকটা জিনিস নেব, ধারে দেবেন? দোকানি কালাচাঁদ বলে, হ্যাঁ হ্যাঁ, কেন নয়। নবীনবাবু বললেন, পরের মাসে মাইনে পেয়ে দিয়ে দেব। কালাচাঁদবাবু বললেন, তারা কিসের? ধারে প্রচুর জিনিস নিয়ে এলো নবীনবাবু। পরের মাসে শোধ করতে গেলে কালাচাঁদ জিভ কেটে বলল, না না, অত নয়, আমার হিসেবে সব লেখা আছে। 5 টাকার নোট পাও না, তাও সেটা 2 দিন পর হলে চলবে। বসুন, একটু সুখ দুঃখের গল্প কই। টাকা পয়সার কথা থাক। নবীনবাবু খুব অবাক হলেন। 5 টাকা পাও না? বলে কি লোকটা? তিনি অন্তত 150 টাকার জিনিস নিয়েছেন। তা এভাবেই চলল। চাল ডাল মশলাপাতি ঘি তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনেন নবীনবাবু। মনোহারীর জিনিস, বাচ্চাদের খেলনা, পোশাক, শাকসবজি ক্রমে ক্রমে আনতে লাগলেন সব। মাছ মাংসও পাওয়া যেতে লাগলো কালাচাঁদের আশ্চর্য দোকানে। গিন্নি তো মহা খুশি। নবীনবাবুর মাইনের অর্ধেকের ওপর বেঁচে যাচ্ছে। নবীনবাবু একদিন গিন্নিকে বললেন, ওগো, নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা জমা দেওয়া হয়নি, বুঝলে? গিন্নি বললেন, দিও না। হ্যাঁ গো, কালাচাঁদের দোকানটা ঠিক কোথায় বলো তো, আমাকে একদিন নিয়ে যাবে কিন্তু। নবীনবাবু শশব্যস্ত হয়ে বললেন, না না, তোমাদের কারো যাওয়ার দরকার নেই। সকলের কি সব সয়? গিন্নি চুপ করে গেলেন। কি বুঝলেন কে জানে। নবীনবাবু কিন্তু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।